সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা। 3 নম্বর আলোচনা, নবীজি নবী হওয়ার এই সিদ্ধান্ত এটা কবে থেকে, নবীজি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়াটা কখন থেকে। 4 নম্বর, নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে কখন। 5 নম্বর, নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। 6 নম্বর, সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সংক্ষিপ্ত সময়ে 6টি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 অথবা 9 রবিউল আউয়াল, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী 8 অথবা 9 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বার ছিল সোমবার। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইয়াউমুল বুলিদতু ফি, সোমবার এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। সোমবার এটা প্রতি সপ্তাহে আসে, এই জন্য আমরা চাইলে প্রতি সপ্তাহের সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের এই মুস্তাহাব আমলটা আমরা করতে পারি, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখা। সোমবার কি সাপ্তাহিক না বাৎসরিক? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল কি হলো, বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। অন্যদেরকে বোঝানোর তৌফিক দান করুন, আমিন। এইগুলো প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যের বর্ণনা। হাদিসের একটা কিতাব আছে, নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিওয়া মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তাকে দেখলে মনে হতো তার দেহটা রূপা দিয়ে তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্যতার বর্ণনা, খুব মন দিয়ে শুনতে হবে। প্রথম কথা, নবীজির মাথা মুবারকের বর্ণনা। তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক একদম ছোট ছিল না, যাদের মাথা একদম ছোট তাদের চেয়ে তুলনামূলক একটু বড়, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? জাওয়াইদুল মুসনাদ এই কিতাবের 944 নম্বর বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ঘন ছিল। চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? আমি কি বলছি কোকড়ানো? হাদিস কি বলে শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিস সাবতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক একেবারে লম্বা ছিল না, আবার একেবারে কোকড়ানো ছিল না। তাহলে কেমন ছিল? মধ্যম কি আমি বলছি? হাদিস বলছি, হ্যাঁ। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঈষৎ
ঢেউ খেলানো ছিল, বাতাস আসলে আমাদের চুলে ঢেউ খেলে, বাতাস ছাড়াই আমার নবীর চুল মুবারক কেমন যেন ঢেউ খেলত। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবীজির চুল মুবারক যদি অনায়াসে শীতি আসতো তিনি শীতি কাটতেন, অন্যথায় তিনি চুল শীতি করতেন না। অনায়াসে শীতি আসলে তিনি শীতি কাটতেন। চুল আর দাড়ি কিছু অংশ সাদা হয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কাদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়া। নবীজির চুল এবং দাড়ির কিছু সাদা হয়েছে, চুল এবং দাড়ির সামনের অংশ কিছু সাদা হয়েছে। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়্যান। নবীজি যখন চুল দাড়ি আশ্রয় রাখতেন তখন এই সাদা চুল দেখা যাইত না। ওয়াইদা কানা শাইসা রাসুহু, নবীর চুল মুবারক যখন আশ্রানো থাকতো না তখন ওই সাদা চুল প্রকাশ পাইত। তেল দেওয়া থাকলে আর আশ্রানো থাকতে সাদা চুল দেখা যাইত না, আশ্রানো না থাকলে সাদা চুল প্রকাশ পাইত। চুলগুলা কেমন ছিল আমার সাথে বলেন, বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। বলেন অর্ধকান পর্যন্ত, ওয়াফরা। কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত, লিম্মা। কাঁধ পর্যন্ত, জুম্মা। তাহলে কয় ধরনের চুল ছিল নবীর? ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরার বর্ণনা, লিম্মার বর্ণনা, জুম্মার বর্ণনা, তিনটা বর্ণনা একই সাহাবী থেকে। তার নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধকান পর্যন্ত লম্বা, যেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলে ওয়াফরা। দুই নাম্বারটা মনে আছে? লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। নবীজির চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল, এটাকে বলা হয় লিম্মা। তিন নাম্বার জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইন। নবীজির চুল মুবারক কখনো কখনো দুই কাঁধ পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় জুম্মা। তাহলে কয় প্রকার চুল জানলাম? এক নাম্বার ওয়াফরা, দুই নাম্বার লিম্মা, তিন নাম্বার জুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গেল মাথার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের মাঝে নবীজির চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর ছিল। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। লা বিমুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীরুন। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, তবে গোলের দিকে ভাব ছিল। একেবারে গোল ছিল না, গোলের দিকে একটা ভাব ছিল। সহিহ মুসলিমের বর্ণনা, জিজ্ঞাসা করলেন কানা ওয়াজহুহু মিসলাস সাইফ। নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কামার। নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর ছিল। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন
رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোছনা রাতে দেখলাম ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার একবার নবীর দিকে তাকাই আর একবার চাঁদের দিকে নবী চাঁদ নবী চাঁদ নবী চাঁদ নবী চাঁদ এইভাবে তাকাইতে লাগলাম সাহাবী বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কামার আমি বারবার তাকায়া বুঝতে পারলাম আল্লাহ রাসূল ওই চাঁদের চাইতে অনেক বেশি গুণ সুন্দর ছিল আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসের বর্ণনা ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল্লুল কামারি ফি লাইলাতিল বাদ পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর আমাদের সামনে নবী যখন থাকতো মনে হতো আমাদের সামনে আকাশের পূর্ণিমার চাঁদ বসা এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যতা চেহারার মধ্যে আছে কপাল কপালের নিচে আছে ভুরু ভুরুর নিচে আছে চোখ চোখের পাশে আর দুই চোখের মাঝে আছে নাক নাকের দুই পাশে আছে গাল গালের পাশে আছে দাড়ি মাঝে আছে দাঁত দাঁতের ভিতরে আছে মুখ মুখে আছে থুতু আর আছে ফু আর আছে ফু দেওয়া আরেকটা হলো আপনার কুলি করা এই সবগুলা বর্ণনা শুনেন কপাল ভুরু চোখ গাল নাক দাড়ি দাঁত ফু দেওয়া থুতু দেওয়া কুলি করা এগুলা কেমন ছিল নবীজির কপাল মুবারক কেমন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন নবীর কপাল মুবারক ছিল চওড়া সুবহানাল্লাহ কপাল ছিল চওড়া আযাজ্জাল হাওয়াজিব ভুরু দুইটা ছিল আপনার কালো ঘন কালো আর এরকম বাঁকা সাওয়াবিগা ফি গায়রি কারমিন বাইনাহুমা ইরকুন ইউদিরুল গাদাম দুই ভুরুর মাঝখানে ছিল ফাঁকা এখানে এখানে ছোট্ট একটা রগ ছিল নবী যখন রাগ করতেন এই রাগ নবীর এই রগটাকে ফুলিয়ে দিত আরো সুন্দর হয়ে যেত সুবহানাল্লাহ এখানে একটা ছোট্ট রগের রাগ করলে রাগ এই রগটাকে ফুলিয়ে দিত এই হলো ভুরুর বর্ণনা দুই ভুরুর নিচে চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন কোরআনের অনুবাদ করলে দেখবেন জান্নাতের হুরেরা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হাদিসে আসছে আল্লাহ তাআলা নবীজিকে বানাইছেন এমন আমার নবীর চোখ দুইটা ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট আশকালাল আইনাইন চোখের এই দুই পাশে হালকা লালিমা লালিমা ভাব আদাজাল ইতনিনা নবীজির চোখের মাঝখানের মণি ছিল কালো কালো আর পাশে হালকা লালিমা ভাব চোখের সৌন্দর্যতা এত বেড়ে যাইত যে কেউ দেখলে আল্লাহ রাসূলের চোখের প্রেমে পড়ে যেতে পারত সুবহানাল্লাহ চোখ মুবারক ছিল এত সুন্দর এবার নবীজির চোখের কোণাগুলো কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি করে দেয় গ্রামে কাজল দেয় সুরমা দেয় আমাদের নবীর চোখ ছিল কেমন দেখেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন ওয়া লাইসা বিআকহালা আমি নবীজির দিকে তাকাইলে মনে করতাম তার চোখে সুরমা দেওয়া ভালো করে লক্ষ্য করে দেখতাম আসলে সুরমা দেওয়া না আল্লাহ বানাইছে চোখ এমন সুন্দর সুবহানাল্লাহ মানে সুরমা ছাড়াই মনে হতো যে সুরমা দেওয়া এমন সুন্দর চোখ বানাইছে দুই চোখের মাঝখানে না আকনাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু নাক ছিল হালকা উঁচু যেন মনে হতো নূর চমকাচ্ছে ওসামা ভাই যেটা বলছে না দেখলে মনে হতো নূর চমকাইতেছে আবার মনে রাখবেন কাউকে নূর বললে নূরের তৈরি হয় না নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এমন অসংখ্য উদাহরণ আছে যেগুলারে আল্লাহ নূর বলছে নবী নূর বলছে কিন্তু এগুলা নূরের তৈরি না এখান থেকে বোঝা যায় কোন জিনিসকে কাউকে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না নূরের তৈরি হওয়া কি হয় না আবশ্যক হয় না গাল ছিল কেমন সাহলাল খাদ্দাইন দুই গাল ছিল সমান কাত্তাল লিহিয়া দাড়ি মুবারক ছিল ঘন এই হলো আপনার চেহারা মুবারকের বর্ণনা এবার মুখের বর্ণনা আমরা শুনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ দিয়ে কথা বলতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাকান আমার দিকে এত আস্তে আস্তে কথা বলতেন আম্মা জান বলেন লাউ আদাহুল আদু লা আহসা
নবীজি এত আস্তে কথা বলতেন, কোন গণনাকারী গণনা করতে চাইলে নবীর কথাগুলা গুনে রাখতে পারতেন। একটা, দুইটা, তিনটা, এইভাবে সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। সুবহানাল্লাহ। মুফাল্লাজাল আসনান, দাঁত মুবারকগুলো এত সুন্দর ছিল, দাঁত সামনের দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা, কথা বললে মনে হতো মণিমুক্তা ঝরছে। মুখের থুতু ছিল কেমন? থুতুটা ছিল এমন, উসামা ভাই সামান্য অংশটা বলছে, বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ويحبه الله ورسوله। নবীজি বলেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ তাআলা খায়বার বিজয় দান করবেন, যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। যার বৈশিষ্ট্য তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসেন। এবার হাদিসটার পরের অংশ শুনেন, ফাবাতাত নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম কুল্লুহুম ইয়ারজু আইয়ুহুম ইউতাহা। প্রত্যেকে রাতের বেলা এই জল্পনায় কাটায় দিতেছে, কালকে পতাকাটা না জানি কারে দেওয়া হয়, দিবে কয়জন? সবার ঘুম নাই, সবাই আমারে ওরে না, আমারই ঘুম নাই। একজন যেহেতু সে আলী না, আবু বকর, উমরও তো আছে না, আলী। এবার প্রত্যেকে কল্পনা করতেছে একজন, সে একজন কেউ। পরের দিন সবাই নবীর সামনে আসছে, নবীজি বলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আলী কোথায়? সুবহানাল্লাহ। ফারসালু ইলাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আলীর তো চোখের সমস্যা, এজন্য আলী আসে নাই। ফারসালু ইলাইহি, হযরত আলীর কাছে লোক পাঠানো হলো, ফাউতিয়া বিহি, হযরত আলীকে আনা হলো, ফাবাসাতা ফি আইনাইহি, নবীজি হযরত আলীর চোখ মুবারকের মধ্যে একটু থুতু লাগায় দিয়েছে। ফাবারা কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। সাহাবী সাহেব ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলীর চোখ দুইটা এমন ভাবে ভালো হয়ে গেল যেন এই দুই চোখে কখনো কোনোদিন সমস্যাই হয়নি। সুবহানাল্লাহ। এই হলো নবীজির থুতু মুবারক। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে উনি আমাদের ফু দিয়েছে, আমিও দিয়েছি, আমার খাও দিব, আমি দিয়েছি, একটা দিয়ে দিয়েছি। এই যে ফু, এই ফু ছিল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু ছিল এমন। নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম হলো ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তিনি বলেন, নবীজির সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গুসার মধ্যে একটা ক্ষতের চিহ্ন দেখলাম। রাআইতু আসারা দারবাতিন ফি সাকিস সালামা, আমি সালামার পায়ের গুসার মধ্যে একটি ক্ষতের চিহ্ন দেখতে পেলাম।